নবী গো একবার অর্ডার দেন, সহ্য হচ্ছে না, প্রতিটা শর্তগুলা অপমানজনক। আমরা 1500 সাহাবীর সামনে আমাদের কলিজার টুকরা নবীকে অপমান করবে, বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। একটা বার শুধু অনুমতি দেন, একটারও গর্দান আমি ওমর রাখবো না। জুরে কোন সুবহান। হযরত উমরের সাহস বেশি, তাই সাহস নিয়ে কথাগুলি বলছে। কিন্তু আল্লাহর নবী বলে, উমর রে, যুদ্ধ করার জন্য আমি নবী আসি না, যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই। ওমর শান্ত হও, উমর শান্ত হও। আল্লাহর নবী ওমরকে শান্ত করেন। সাহাবীদের চোখে পানি। 1500 সাহাবীদের মাঝখানে আল্লাহর নবীর নাম শেষে রাসূলুল্লাহটা লিখতে দিল না, রাসূলুল্লাহ লিখতে দিল না, বরদাস্ত করতে পারে না। হায়রে, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর জন্য জীবনটা দিতে প্রস্তুত, সেই নবীকে আমাদের সামনে দাঁড় করাইয়া কেমনে গো, কেমনে গো আমার নবীর নামের শেষে রাসূলুল্লাহ বসাইতে দিল না। 1500 সাহাবীর কলিজায় বড় আঘাত, কেউ মানতে পারে না এই সিদ্ধান্ত, সাহাবীরা মানতে পারে না, মানতে পারে না। যুদ্ধের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেল, সাহাবীরা আল্লাহু আকবার করে যুদ্ধের ময়দানে নেমে গেছে। 313 আর 1000 তুমুল যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু বেঈমানরা তো প্রথম অহংকার নিয়ে ঢুকছে। 313 জন 2 মিনিটে সব সাফ করলাম, আর অস্ত্র মস্ত্র কিচ্ছু নাই, আর 1000 তরবারি নিচে পড়েছে, সব মারা যায়। কিন্তু যুদ্ধের ভিতরে ঢুকে একটা বাহিনী এমন শিক্ষার মারে, শিক্ষার মারার সাথে সাথে বাকিদের 900 শৈলে একবারে কম্পন সৃষ্টি করে। আর কিছু কিছু দৌড় দেয়, জিগায় কিরে দৌড় মারস করে, বাপ রে বাপ। দেখি একজনের তরবারি তুলে, কিন্তু উপর থেকে নামে 70টা তরবারি। সুবহান। বেঈমানরা দেখে যে একজন সাহাবী তরবারি এইভাবে তুলে, কিন্তু লামার সময় 70টা লামে। এই দৃশ্য দেখে জাগাতেই সবাই শেষ। 1000 বেঈমানকে জাগাত কুচি কাটা কইরা হমানে কুবায় সাফ করে দিছে। সুবহান। সম্মানিত সুধী, গায়ে ভাড়া দিয়ে ঝগড়া করলে সহ্য করুন না, মাঝে মধ্যে কিছু দেওয়া নেওয়া, ঠিক নেই? যেমন এখন ফিলিস্তিনে কিছু দিতেছে, কিছু দিতেছে। এভাবে প্রায় যুদ্ধ হয়েছে, অনেকগুলা যুদ্ধ। কোন যুদ্ধই বেঈমানরা রাসূলের সাথে পারে নাই। সুবহান। রাসূলের কি অস্ত্র আছে না, যুদ্ধ আছে, কিন্তু ঈমানি স্পিরিট ছিল। তাই যতবার যুদ্ধ করতে আসে ততবারই তারা পরাজিত হয়। এইভাবে গেছে প্রায় 6 বছর। কয় বছর? 6 বছর অসংখ্য যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধ তো বেঈমানরা জিততে পারে না। 6 বছর পরে রাসূল একদিন স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামদেরকে লইয়া, সব সাহাবীদেরকে লইয়া মক্কায় গেছে, গিয়া হজ করতেছে, উমরা করতেছে, তোয়াফ করতেছে। আবার সুন্দরভাবে উমরা হজ করে রাসূল আবার মদিনায় চলে আসছে। ঘুম থেকে জাগ্রত হইয়া এই স্বপ্ন সাহাবীদের কাছে বলছে। শুনে রাখবেন, নবীদের স্বপ্ন বাস্তব, নবীদের স্বপ্ন এক একটা ওহী। আমাদের স্বপ্ন নবী স্বপ্ন এক নয়। স্বপ্ন বলার পরে হযরত উমর কয়, হুজুর আপনি যেহেতু স্বপ্ন দেখছেন, নবীদের স্বপ্ন এটা ওহী। আমরা 6 বছরের ভিতরে মক্কাও যেতে পারি নাই, অনেক দিন ধরে আমাদের মনে কষ্ট, খানায় খাবার একটা নজর দেখি নাই, নিজের দেশ ছাইরাইছি, লন আমরা উমরাতে যাব। সাহাবীদের আবদারের কারণে আল্লাহর রাসূল বাধ্য হলেন উমরাতে যাওয়ার জন্য। শুধু সাহাবায়ে কেরাম নয়, মদিনার অনেক মহিলারাও পাগল হয়ে গেছে, মক্কায় যাবে, গিয়া মক্কায় গিয়া খানায় কাবা জিয়ারত করবে, পাগল পাগল হয়ে গেছে। এখান থেকে প্রায় 150 সাহাবী 1,500 সাহাবী লইয়া আল্লাহর পয়গম্বর মদিনা থেকে মক্কায় রওনা দিছে। প্রায় 500 কিলোমিটার দূরত্ব। কত কিলোমিটার? আরামের কাপড় পরিধান করিয়া হাবিবে কিবরিয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া গেলেন সুদূর মক্কার দিকে, খানায় কাবা জিয়ারত করার জন্য। হাঁটতে
হাঁটতে হাঁটতে 600-500 কিলোমিটার সেখানে গিয়া একটা জায়গার নাম, সেটার নাম হলো হুদাইবিয়া। মক্কার একেবারে দ্বার প্রান্তে এই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। আপনারা যারা অনেক হাজী সাহেবরা আছেন জিয়ারার মধ্যে কিন্তু এই জায়গাটা দেখায় যেখানে সন্ধি হয়েছিল। হুদাইবিয়া নামক জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে লইয়া সেখানে বসলেন, মানে এখানে একটু রেস্ট নিবে, এখান থেকে এরপরে খানায় কাবা যাবে। ঠিক এই মুহূর্তে মক্কার কিছু মানুষের এখানে খবর হয়ে গেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনার থেকে সাহাবায়ে কেরামদেরকে লইয়া আসছে যুদ্ধ করার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, হাবিবি কিবরিয়া কি যুদ্ধ করার জন্য আসছে? না, যুদ্ধ করার জন্য আসে নাই, খানায় কাবাটা জিয়ারত করার জন্য আসছে। খানায় কাবা জিয়ারত করতে আসছে, ইহরামের কাপড় পরিধান করে আসছে। যুদ্ধ করলে তো ইহরামের কাপড় পরিধান করতো না, কারণ ইহরামের কাপড় পরিধান করার পরে একটা পিপিলিকা পর্যন্ত ইচ্ছাকৃতভাবে মারা যাবে না। তাহলে নবীরা কি মানুষ মারতে আইছে? কথা হয় না। গোটা মক্কা নগরীতে আলোর সৃষ্টি হয়ে গেল। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনার থেকে আসছে মক্কায় প্রতিশোধ নেওয়ার জন্য। এই খবরটা যখন হয়ে গেল, গোটা মদিনা মক্কার মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কারণ আতঙ্ক হওয়ার কথা 6 বছরের ভিতরে যতবার গেছে যুদ্ধ করার জন্য সব তীরে কুবা শামসুর মতো কুবাইছে। কথা হয় না। তারা ভয়ে আতঙ্কে তরতর করে কাঁপতেছে, কারণ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করে পারি নাই বিগত 6 বছরের ভিতরে। এবার কি তারা মক্কা দখল করার জন্য আসছে রে, পাগল হয়ে গেছে। এবার আবু সুফিয়ানের নেতৃত্বে একজন গোয়েন্দা পাঠাইছে। কি পাঠাইছে? গোয়েন্দা পাঠাইছে। কে দেখেছেন কতজন আইছে? কতজন আছে রাত্রে গিয়ে দিকে লুকাই। তাহলে আমরা বুঝতাম যে এরা যুদ্ধ করতেছে, যে এরা যেই পরিমাণ আছে আমরা এই পরিমাণ লোক লইয়া এর সাথে যুদ্ধ করতেই। একজনে গেছে গিয়া যখন গেছে দেখতো আল্লাহর রাসূলকে তো আল্লাহ এমন জ্ঞানের ভান্ডার দিছে। রাসূল হঠাৎ করে সাহাবীদেরকে কইও রাতের রান্না ভাগ করো। রাতের রান্না যে ভাগ করবো 1500 মানুষের রান্না, হুজুর কয়টা চুলা বানাইতাম? তো মিনিমাম 100টা চুলা বানাবো। বলুন তো দেখি 1500 মানুষের রান্না করতে কয়টা চুলা লাগে? কইতারেন না? আমরা বাংলাদেশে বাস করি। হ্যাঁ চাচা আপনি মুরব্বি এটি কিতা কইলা? 1500 মানুষের রান্নতে গিয়ে আমার 10টা চুলা লাগবে। আমি 1 চুলাতে রান্না আপনারা 1500 মানুষ খাওয়াই দিন। বিয়া বাড়িতে কয়জন মানুষ কয়টা চুলা? 10টা লাগে। এটি কিতা কইলা? পোলা মানে হয়তো মেনে নিতাম। মুরব্বী মানুষ কেন 2টা 3টা চুলা হইলে না, ঠিক না? রাসূল কয়টার কথা হয়েছে? সাহাবায়ে কেরাম এটি কিতা কয়? 3টে হইলে যথেষ্ট। হুজুর আপনি এটি কিতা কয়? বলে বেশি বুঝার দরকার নাই, যেটা কইছি এটা শোনো। এক সাহাবী করে রাসূল যেটা কইছে এটাই চলো 100 চুলা বানাইছে। 100টাতে ফাতিলা পাইছে, 100টাতে আগুন ধরাইছে। আগুন জন ধরাইছে, পাক করতেছে। রাত্রে গোয়েন্দা আইছে কতজন মানুষ হিসাব করতো। হে দূর থেকে দেখে চতুর্দিকে খালি আগুন আর আগুন। আগুন আর আগুন যে দেখছে ঘটনা কি তার চতুর্দিকে দিয়ে আগুন। একটু সামনে যান, একটু সামনে গেছে, একটু সামনে যা, একটু সামনে গেছে, গিয়ে একটু কাছে গিয়ে দেখলো চুলা। ওখানে এরা মাথা তার দেখো সব আর মানুষ দেখো তাড়াতাড়ি দূর। এত চুলা যদি হয় খাবই না কত। এই ভয়ে দৌড়ায় গেছে আবু সুফিয়ানের কাছে, গিয়া হেদানি শুরু করছে। আবু সুফিয়ান দেখো মানুষ কত? মানুষ কত? মানুষের গোষ্ঠী কিলা না চুলাই মনে হয় 100 হইব। চুলা হয় 100 বলা হয়। মানুষ কি পরিমাণে আপনি বুঝ জানেন? আবু সুফিয়ানের মাথা গেছে পুরা নষ্ট হইয়া। আর এই যুদ্ধ করুম কেন? 100 চুলা হইলে তো কয়েক হাজার মানুষ হবে, লক্ষাধিক মানুষ হবে। এই চিন্তা করছে। আচ্ছা যাক, হয়তো রাত্রের বেলা দেখছ কি দেখছ কি না বাদ দে, এক কাজ কর, দিনের বেলা গিয়ে দেখবে। সকালে যাবে একবারে বুড়ে, এই সময় গিয়ে দেখবে মানুষ কত যাবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন তোমরা খাইয়া ঘুমাই যাও, আর 4-5 জনে তোমরা বাথরুম বানাইতে থাকো। তো জিজ্ঞাসা হুজুর বাথরুম কয়টা বানাইতাম?
সর্বোচ্চ 4-5টা বানাই সাহাবীরা একজনের ভাই একজন চাই তো চুলা 3-4টা হইলে হয় এখানে বানাইছি 100টা বাথরুম দরকার 100 কয় 3টা-4টা বানাইতে সব উল্টা ভাবনা সাহাবায়ে কেরাম চিন্তা করছেন রাসূল এটা কি করি 4-5টা বাথরুম করে আমরা মানুষ 1500 বাথরুম যত বানামো বেশি তত তো আমরা তাড়াতাড়ি যাবো আর সিরিয়াল ধরন লাগতো এটা কি এক সাহাবী ভাই রাসূল কইছে কোনো সাউন্ড নাই বানাইতে থাক 5টা বাথরুম বানাইছে 1500 মানুষ ফজরের সময় দেখবেন ঘুমতে উঠলে পরে সবার কিন্তু চুলুর মধ্যে দেখা করন লাগে ঠিক নেই আগে কিন্তু এই রুমে হিসাব কিতাব মিলাই যে কোনো জায়গায় যেতে তো মানুষ কিন্তু সকাল বেলায় বাথরুমে যায় ওই সব সাহাবীরা বাথরুমে যাইতো নি বাথরুম হলো 5টা এখন একজনের পিছনে একজন সিরিয়াল ধরতে ওই মেন রোডে গেছে এইভাবে 5টা দিয়ে 5টা সিরিয়াল লম্বা ওই যে গোয়েন্দা আইছে সকালে ফজরের পরে মানুষ কতজন দেখবার লাগিয়া আয়া মানুষ দেখবো দূরের কথা দেখে লাইন ধরে সিরিয়াল ঘটনা কি তার এত লম্বা সিরিয়াল কি দেয় আটটু সামনে যা আটটু সামনে গেছে আটটু সামনে গিয়া দেখে সবার হাতে একটা বদনা হয় সব বনা এটা তো বাথরুমের সিরিয়াল কার মানুষ দেখা লাগতো না তার সব বনাশ করে বাথরুম যদি এই সিরিয়াল এত মানুষ হয় তাহলে তাঁবুর ভিতরে কি পরিমাণ সুবহানাল্লাহ আসলে তাঁবুর ভিতরে একজনও নাই সবাই যে বাথরুম করতো কিন্তু রাসূলের যে আল্লাহ তাআলা আলাদা মুজিজা দান করছে বাথরুম মানে যে 5টা সব সিরিয়াল হ্যাঁ একবার সিরিয়াল যদি বাথরুমের এই হয় তাহলে তাঁবুর ভিতরে কি পরিমাণ দৌড়ায় আবু সুফিয়ানের কেউ কইরে রাত্রে দেখছিলাম আগুন আর আগুন ওহন গিয়া দিয়ে খালি বাথরুম আর বাথরুম হয় ঘটনা কি মানে ঘটনা কি তা দিনের বেলা স্পষ্ট দেখিয়েছে যেই পরিমাণ বাথরুমের সিরিয়াল এর দ্বারা বোঝা যায় লক্ষাধিক মানুষ হবে মানুষ কিন্তু মাত্র 1500 এই যে বার্তা গিয়া হচ্ছে এরা ভয়ে যুদ্ধ বাদ দিয়া দিছে সুবহানাল্লাহ আসেনি সর্বনাশ তোমাদের সাথে যুদ্ধ করেন তাহলে এর সাথে একটা সমঝোতা করতে হবে এরা যুদ্ধের চিন্তা বাদ দিয়া দিছে কারণ রাসূল তো যুদ্ধ করার জন্য আসে নাই এরা তো যুদ্ধ করতে আইতো এরা তো অস্ত্র তো নাই এই জন্য এমন এক টেকনিক খাটাইছে যে অটোমেটিকলি এরা নিজেরাই যুদ্ধ বাদ দিয়ে দিছে ভয়ে সুবহানাল্লাহ এখন আল্লাহর রাসূল বললেন হযরত উসমানকে যে একটা কাজ করো আমরা আইছি হজ উমরা করতাম আর হেরা ভাবতেছে আমরা যুদ্ধ করতে আইতেছি এগুলা বাদ দিয়া তুমি আমার পক্ষ থেকে গিয়ে বলো যে আমরা মূলত কোনো যুদ্ধের জন্য আসি না আমরা আসছি উমরা করার জন্য আমরা ইহরামের খবর ফিরেছি উমরা করতে সুযোগ দিত আমরা উমরা করে সোজা যাব মক্কায় মদিনায় ওই আল্লাহর রাসূলের পক্ষ থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন মক্কার ভিতর কারণ উনি ব্যবসায়ী মানুষ সবাই ওনার সম্মান করে উসমান যাওয়ার পরে আবু সুফিয়ানের যত ছেলেপেলা এরা কিতা করছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে লাইছে বন্দী করে রাখছে আর রাসূলের কাছে একজনে খবর পৌঁছাইছে যে আপনার উসমানকে তারা হত্যা করছে নাউজুবিল্লাহ লাগছিনি দরবার যেই মাত্র কইছে আপনার উসমানকে হত্যা করছে রাসূলের রক্ত গরম হয়ে গেছে আর রাসূল ধৈর্য ধরতে পারছে আল্লাহর হাবিব বলেন আমি যুদ্ধ করার জন্য মদিনা থেকে আসি নাই যুদ্ধ করার জন্য আসি নাই আসছিলাম একটা মাত্র কারণ খানায় কাবাটাকে একটা নজর দেখব আর আমরা উমরা করে চলে যাব কিন্তু আমার উসমানকে যদি তারা হত্যা করে থাকে আমি রাসূল বরদাস্ত করতে পারবো না তাই আল্লাহর নবী বলেন সাহাবীরা আমি আর বরদাস্ত করতে পারি না আমার উসমানের রক্তের বদলা না লইয়া আমি নবী মদিনায় যাব না সুবহানাল্লাহ রাসূল কি শুধু নরম হয়েছিল না মাঝে মধ্যে গরম হয়েছে কথা হয় না এই জন্য সব জায়গায় ফিরা গিয়েছিলেন খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ বললে হয় না মাঝে মধ্যে তরবারি লইয়া রাসূল কুবাকাটি করছে কথা হয় না আল্লাহর নবী বলেন উসমানের রক্তের বদলা না লইয়া আমি মদিনায় যাব না এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের কাছে হাত বাড়াইলেন কারা কারা আমি নবীর হাতে বায়াত হবি আমার উসমানের বদলা নেওয়ার জন্য একে 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 সাহাবায়ে কেরামরা নবীর হাতে বায়াত গ্রহণ করছে বায়াত বুঝিনি আমরা এই বায়াত বুঝি না আমরা হন বুঝি চাইলে ডাইলে খিচুড়ি বানানো কথা কয় না কারণ বায়াত মানে হলো পীর মুরিদি বাস মুরিদ হইলাম আর বছর একবার বাবার দরবারে গেলাম আর ডাইলে ছেলে খিচুড়ি বানায় খাই গেলাম
এটার নাম খালি বায়াত না। বায়াত খালি খিচুড়ি আর ডাইলে একখানা করেন না, বায়াত মাঝে মধ্যে কুরবানির জন্য কথা হয় না। রাসূলকে হাত দাও, হাত মিলাইছি, সাহাবায়ে কেরাম হাতে হাত রেখে হুজুর আপনি খালি অর্ডার দেন, উসমানের রক্তের বদলা নিব। সুবহানাল্লাহ। রাসূল এদিন সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছে, আমার উসমানকে হত্যা করছে। কিন্তু এই খবর গিয়া পৌঁছে গেছে মক্কায়। তো কইরে দরবার তো লাগাইছ, বেড়ার আগুন সালো লাগাইছ। বলে কি হইছে? বলে তোরা যে উসমানকে আটকে রাখছ, মুহাম্মদের কাছে গিয়া বলছে উসমানকে হত্যা করা হয়েছে। এখন মুহাম্মদ প্রস্তুতি নিছে যুদ্ধ করার লাগি, আইতাছে তোরা সাইজ করব। আবু সুফিয়ান সর্বনাশ, সর্বনাশ, যেই পরিমাণ লোক দিকেছিল আমার সাথীরা, যদি আয়ে তো ভয় রাখতো না, তাড়াতাড়ি উসমান রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু উনি কি রাসূলের সামনে খাড়া, রাসূল ওমর তোমার না হত্যা করছে না। রাসূলের রাগ গুসা সব শেষ। কিছুক্ষণ পরে মক্কার শীর্ষ যারা ছিল আবু সুফিয়ান সহ বড় বড় লিডার, তারা কয়েকজন রাসূলের কাছে আসছে, হুদাইবিয়া সন্ধির কাছে আসছে। আয়েশা বলতেছে আপনি কেন আসছেন? আপনাকে মক্কায় ঢুকতে দিব না। কেন? তো কারণ আপনাকে আমরা মক্কা থেকে দৌড়ায় দিছি, আপনি আমাদের গোষ্ঠীর অনেক লোককে মদিনায় মারছেন, যুদ্ধে অনেক মানুষ মারা গেছে, আপনাকে আমরা মক্কায় ঢুকতে দিব না। হয়তো বা মক্কায় ঢুকে আপনি প্রতিশোধ নেবেন, আপনারা মক্কা দখল করতে পারেন। রাসূল বলল তোমরা আমারে 13 বছর মারছো, 13 বছর মারছো, প্রতিবাদ করি নাই। আর 13 বছর যে মারছো এই কারণে আমি আজকে আসিও নাই, প্রতিশোধ নেওয়ার জন্য আসি না, জাস্ট আসছি আমি খানায় কাবাটা দেখবো, উমরা করে আবার চলে যাব। ওইটাই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আমাদের কিছু শর্ত আছে। রাসূলকে আমি মানলাম, শর্ত কি বলেন? অনেকগুলো শর্ত আছে, শর্ত মানলে আমরা রাজি। রাসূল বলেন ঠিক আছে শর্ত মানলাম। বলে 1 নম্বর শর্ত হইল ইহরামের কাপড় খুলেন। বলে কি তা বলে হ, এই বছর আপনারা উমরা করতে দিতাম না, আগামী বছর আপনারা উমরা করতে আসবেন, কোনো অস্ত্র নিয়ে আসতে পারবেন না, বিনা অস্ত্রে আপনারা আসবেন। বলুন উদ্দেশ্য ভালো না খারাপ? যেই দেশে আপনি একা একা রাস্তা গেলে একটা তরবারি আহন লাগছে ওই যুগে এই সময় অস্ত্র লিয়ে আইতো। রাসূলকে আমি মেনে নিলাম। সাহাবায়ে কেরাম তাকায় হুজুর কি মেনে নিছেন? 2 নাম্বার হলো 10 বছরের ভিতরে আমাদের মক্কার মানুষ মদিনায় যাবে, আপনারা মারতে পারবেন না। হ্যাঁ আপনারা মদিনার মানুষ আমরা এখানে আসবে, আমরা মারবো না। 10 বছরের ভিতরে মদিনার কোন মানুষ যদি ইসলাম ছেড়ে দিয়া মক্কায় আসে আমরা তাকে গ্রহণ করে নিব, কিন্তু মক্কার কোন মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় যায় আপনারা তাকে আশ্রয় দিতে পারবেন না। বলুন এদের শর্তগুলি কি দুনো পক্ষের না এক পক্ষের? এক পক্ষের বোঝা যায়। রাসূল বলেন মেনে নিলাম। রাসূল মেনে নিতেছেন। এরপরে বলেন এই বছর আপনাকে উমরা করতে দিব, সুজা চইলা যান, আগামী বছরে উমরা করবেন, অস্ত্র আনতে পারবেন না। এরকম অনেকগুলা শর্ত দিছে, একটা না আরো অনেকগুলো শর্ত। শর্ত দেওয়ার পরে বলছিল 10 বছরের চুক্তি থাকবো। কত বছর? 10 বছরের চুক্তি থাকবো, এই কথাগুলো। রাসূল বলেন তাও মানলাম, কিন্তু একজন সাহাবী ওটা মানতে রাজি ছিল না। কারণ যতগুলা শর্ত দেওয়া হচ্ছে সবগুলা শর্ত হলো অপমানজনক। বলুন সবগুলো শর্ত কি? অপমানজনক। রাসূল মেনে নিতেছে কিন্তু সাহাবায়ে কেরাম মেনে নেন। সেই 10 বছরের চুক্তিনামা একটা কাগজ, এই কাগজের মধ্যে হেদের পক্ষের কয়েকজন সর্দার আর রাসূলের পক্ষ থেকে এই চুক্তিনামার স্বাক্ষর হবে। কথা বুঝতেছেন? আবু সুফিয়ানের নেতৃত্বে যারা আছে এরা 5 জনের সর্দারদের নাম, আর রাসূলের পক্ষ থেকে রাসূলের নাম দিয়া এই 10 বছরের চুক্তিনামা 10 বছরের স্বাক্ষর হবে দুনো পক্ষের। ভালো কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাগজের স্বাক্ষর দেওয়ার জন্য, নিয়ম রাখার জন্য এখানে দেওয়া হয়েছে দায়িত্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই 5 জন বেঈমানের সদস্যদের নাম লিখছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যখন লিখতে গেছে বেঈমানরা না আমরা মানি না, কিতা মানুষ না কয় রাসূলুল্লাহ শব্দ যদি কেন লেখেন তাহলে আমরা মানি না।
ওই যে কনসেন ফিডাইবার মন চাই সময় কথা না এতগুলা শর্ত রাসূল মানতেছে সাহাবায়ে কেরাম একটা তো মানতে রাজি না সবগুলো অপমানজনক এখন আবার স্বাক্ষর দিত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখতে পারবা রাসূলুল্লাহ লিখতে পারতো না চিন্তা করেন রাসূলুল্লাহ লিখলে আমরা তোমার সাথে নাই চুক্তিতে নাই কারণ তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে দ্বন্দ্ব হইছে তো রাসূল লইয়া আমরা তো তাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি রাসূল মানি না রাসূল মানলে তো তোমরা আমরা এক জাত এখন আল্লাহর রাসূল বলেন আলী আমি তো আর 10 বছরের রাসূল না এই কাগজ হলো 10 বছরের আমি কি 10 বছরের রাসূল তাহলে 10 বছরের কাগজের মধ্যে আমার নামের মধ্যে রাসূল থাকলে কি না থাকলে কি লিখলা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হযরত আলী কাগজটা নিচে তো হুজুর আল্লাহর রাস্তায় maaf করেন আপনার নামের শেষে রাসূল শব্দটা আমি বাদ দিতে পারবো না আমার সাহসে দিবে না তারা যে যতগুলো শর্ত দিয়েছে সবগুলো অপমানজনক সহ্য করার মতো না কথাগুলি দিলের কান লাগায় শুনেন আমার আলোচনা একবারে শেষ প্রান্তে চলে আসছে আমি যে আপনাদের সামনে সূরাটা তেলাওয়াত করছি এই সূরার মূলত শানে নজুলটা আপনাদের কাছে নিয়ে আসছি দিলের কান লাগায় শুনেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আমার দ্বারা সম্ভব হবে না আপনি নবীর নামের শেষে রাসূলুল্লাহ শব্দটা কেমনে গো আমি বাদ দিয়া দেই আল্লাহর নবী বলেন আলী রে 10 বছরের রাসূল আল্লাহ আমাকে বানাই নাই কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জন্য আমি রাসূল সুবহানাল্লাহ আলী লিখলো না সেদিন রাসূল কলম লইয়া নিজেই সিগনেচার দিয়া দিছে সুবহানাল্লাহ হ্যাঁ আপনারাও জানেন রাসূল লিখতে পারতো না রাসূল কোনো সময় কাগজে কলমে লিখতো না দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে লেখা শিখে নাই একমাত্র ডাইরেক্ট কোথা থেকে সম্পর্ক আসমানের সাথে সেদিন লেখলো কেমনে এটা রাসূলের মুজিজা সুবহানাল্লাহ এটা রাসূলের লিখে লইছে অথচ জীবনে কোনোদিন দুনিয়ার কোনো ক্লাসে পড়ে নাই এটা রাসূলের মুজিজা ছিল জোরে কোন সুবহানাল্লাহ 10 বছরের চুক্তিনামা হয়ে গেল গো 10 বছরের চুক্তিনামা হয়ে গেল দিল ভরা আশা লইয়া 15 জন সাহাবায়ে কেরাম লইয়া 500 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে মক্কায় আসছিল নিজের দেশে খানায় কাবা জিয়ারত করবে হায় হায় খানায় কাবা জিয়ারত করবে 500 কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে মনে অনেক আশা লইয়া হুদাইবিয়া সন্ধি পর্যন্ত আসছে আর ভিতরে যেতে পারে না এর ভিতরে 10 বছরের চুক্তি সাহাবীদের কলিজা ফেটে যায় চোখের পানি কিন্তু নবীর উপর কথা বলতে পারে না কোন সাহাবী কথা বলতে পারে না কিন্তু উমর সহ্য করতে পারতেছিল না এই জায়গায় স্বয়ং উমর উপস্থিত সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন উমর বলেন আল্লাহ নবীজি 6টা বছর যুদ্ধ করছে আমাদের সঙ্গে মক্কার মানুষেরা একটা যুদ্ধেও তারা বিজয় আনতে পারে নাই আল্লাহ আমাদেরকে বিজয় দান করছে আমরা 1500 সাহাবী আমরা কি পারতাম না তাদের গর্দান উড়াইয়া দিতে নবী গো একবার অর্ডার দেন সহ্য হচ্ছে না প্রতিটা শর্তগুলা অপমানজনক আমরা 1500 সাহাবীর সামনে আমাদের কলিজার টুকরা নবীকে অপমান করবে বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না একটা বার শুধু অনুমতি দেন একটারও গর্দান আমি ওমর রাখবো না জোরে কোন সুবহানাল্লাহ হযরত উমরের সাহস বেশি তাই সাহস নিয়ে কথাগুলি বলছে কিন্তু আল্লাহর নবী বলে উমর রে যুদ্ধ করার জন্য আমি নবী আসি না যুদ্ধ
করার জন্য আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই। ওমর শান্ত হও, ওমর শান্ত হও। আল্লাহর নবী ওমরকে শান্ত করেন। সাহাবীদের চোখে পানি। 1500 সাহাবীদের মাঝখানে আল্লাহর নবীর নাম সাথে রাসূলুল্লাহটা লিখতে দিল না, রাসূলুল্লাহ লিখতে দিল না, বরদাস্ত করতে পারে না। হায়রে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর জন্য জীবনটা দিতে প্রস্তুত, সেই নবীকে আমাদের সামনে দাঁড় করাইয়া কেমনে গো, কেমনে গো আমার নবীর নামের শেষে রাসূলুল্লাহ বসাইতে দিল না। 1500 সাহাবীর কলিজায় বড় আঘাত, কেউ মানতে পারে না এই সিদ্ধান্ত, সাহাবীরা মানতে পারে না, মানতে পারে না। কিন্তু আল্লাহর নবী বলেন সাহাবীরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। এইভাবে যখন সাহাবীদেরকে নবী বুঝাইতে লাগলেন, কারণ আপনারা জানেন আমার নবীর জন্য সাহাবীরা জীবন দিতে প্রস্তুত ছিল। আমার তোমার মতো মায়া না, আমরা তো শুধু নামে আশিকে রাসূল, নাম দেই আশিকে রাসূল। আমাদের প্রেম প্রীতি তো জায়গা ওঠে 12ই রবিউল আউয়ালে। আমাদের প্রেম জাগে কবে? 12ই রবিউল আউয়াল আসলে পরে বড় বড় কেক নিয়ে আমরা মাঠে ময়দানে নামি, তারপরে কেক কাইটা ফিকাপ দিয়া ঢোল বাজনা বাজাইয়া আমরা মিছিল মিটিং কইরা নবীর প্রেম এটা বুঝাইয়া দেই। 1 বছর পরে প্রেম জাগে, 1 বছর শেষ আবার দেখেন সব ঘুমাইছে, কথা হয় না। 12ই রবিউল আউয়ালে দেখলাম এতগুলা পিকআপ নিয়ে ডান্স তো বাগলো, ডান্স দিলি। আমরা অসংখ্য প্রমাণ রাখছি ডিজে গানের মতো আচরণ করছে তারা জশ্নে জুলুসের নামে। আমি জানতে চাই, মানলাম তোমরা আশিকে রাসূল মিলাদুল নবী নামে জশ্নে জুলুস করছো, মাইনা নিলাম। তোমাদের মনের মধ্যে রাসূলের প্রেম বেশি, 1 মিনিটের জন্য মেনে নিলাম। প্রশ্ন হলো মিলাদুল নবীর দিন তোমরা পিকআপ দিয়া জশ্নে জুলুস পালন করলা, আজকে সারা বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে মিছিল মিটিং হয়, এরে আশিক রাসূলের বাচ্চারা তোরা কোথায়? জোরে কোন ঠিক কিনা? এ আশিক রাসূল 12ই রবিউল আসলে তোমাদেরকে পাওয়া যায় ফিকাবে, তোমাদেরকে পাওয়া যায় রাস্তায়, তোমাদেরকে পাওয়া যায় বিভিন্ন কেক কাটাতে। আমি জানতে চাই গোটা মুসলমান পৃথিবীতে যতগুলা মুসলমান আছে প্রত্যেকের ভিতরে রক্তকরণ হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। একটা টিকলিওয়ালা বক্তাদেরকে, একটা আশিক রাসূলদেরকে এই ব্যাপারে কোনো ভূমিকা রাখতে দেখলাম না। বাংলাদেশে কিছু ইহুদিদের এজেন্ট আছে না নাই? এরা ঘুমটা লাগাইয়া দেখবেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করে ইসলাম সহিহ হাদিসের নামে দোহাই দেয়। ইডি দেখলাম এবার সব ইসরায়েলের পক্ষে নিছে। হ্যাঁ, কথা বললাম, সবগুলো ইসরায়েলের পক্ষে নিছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন মুমিন যদি ইসরায়েলি ইহুদির বাচ্চাদের পক্ষে নেয়, আল্লাহর কসম তার ঈমান শেষ। কথা হয় না? এই তথাকথিত সুন্নি আর তথাকথিত আহলে হাদিস নামের হবিসগুলা সবগুলা ইহুদিদের দালাল। এই দালালের বাচ্চাগুলি মিডিয়াতে আয়া এখন ডাইরেক্ট ইসরায়েলের পক্ষে নেয়। কি দরকার ছিল যুদ্ধ করার? জুতাদা তর্ক বলা বাইরে নেই, দরকার ছিল। একের পর এক মুসলমানরা এইভাবে মারতেছে প্রতিদিন, আর এখন কি দরকার ছিল যুদ্ধ করা? আফসোস, কোন ইহুদির পক্ষ আমরা নিব না ইনশাআল্লাহ। বলুন কোন মুমিন বান্দা কি কোনদিন ইহুদিদের পক্ষে নিতে পারে? ইসরায়েলের পক্ষে নিতে পারে? সম্মানিত সুধী, আল্লাহ রাসূল বলছেন মুমিন আর মুমিন এরা ভাই ভাই। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমার হাতে যদি আঘাত লাগে তাহলে বুঝতে হবে আমার সারা শরীরে ব্যথা। কোন মুসলমানের যদি আঘাত লাগে আমার কলিজায় ব্যথা লাগতে হবে, ঠিক কিনা বলেন? কোন মুমিন মুসলমান ইমানদার দাবি করে ইহুদির পক্ষে নিতে পারে না, ইসরায়েলের পক্ষে নিতে পারে না। ফিলিস্তিনের বিপক্ষে যারা যাবে আল্লাহর কসম ঈমান চলে যাবে। কথা হয় না? কারণ ইহুদিদের পক্ষে আছে এখন সব রাম বাম এক হয়ে গেছে, সুতরাং তাদের পক্ষ নেওয়া যাবে। কথা হয় না? আমাদের আশিক রাসূল, আমার প্রেম আর তোমার প্রেমের মতো সাহাবীদের প্রেম নয় গো।
আমার আর তোমার সামনে নবীরে গালি দিলে কোনো প্রতিবাদ নাই, কিন্তু আমার নেতারে গালি দিলে আমার প্রতিবাদ আছে। কিন্তু সাহাবীদের ভালোবাসা তো এমন ভালোবাসা নয়। সাহাবীরা বলে আমাদের সামনে কেমনে রে নবীর নামের শেষে রাসূল কেটে দিল। 1500 সাহাবীদের চোখে পানি, নবী তাদেরকে খালি ধৈর্য ধরার কথা বলতেছে, কিন্তু মানে না। সাহাবীরা করে মানতে পারতেছে। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমি নবী বলছি এটার মধ্যে আমাদের কল্যাণ আছে, চলো আমরা মদিনায় চলে যাই। নবীর কথা তো আর বলতে পারে না, নবীর উপর দিয়া কথা বলা যায়। তাই 1500 সাহাবী বুক ভরা বেদনা লইয়া মদিনার দিকে রওনা দিছে। বলুন তো কষ্ট লাগার কথা কিনা? আর ছিল বড় আশা লইয়া খানে কাবা জিয়ারত করবে। হায় রে, চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে, আর বুক ভরা বেদনা লইয়া মদিনার দিকে রওনা দিছে। মদিনায় যখন চলে যায় সবার মনের মধ্যে একটা কষ্ট, এটা হলো নবীর নামটা কেন কেটে দিল। কষ্ট লইয়া যখন মদিনার একেবারে দ্বার প্রান্তে চলে গেছে, আমার আল্লাহ তখন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতাহের এই আয়াতটা নাযিল করে দিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। একটা জবান বন্ধ রাখেন না, বলেন আল্লাহু আকবার। ছিল গো 10 বছরের চুক্তিনামার মধ্যে আমার নবীর নামের শেষে রাসূলুল্লাহ কেন নাই, এটাই তো তাদের মনের কষ্ট। কথা হয় না? আল্লাহ বলেন হাবিব আমার নবীজি আপনার সাহাবীদের কলিজার মধ্যে বড় ব্যথা, একজন নয় দুইজন নয় 15 জন সাহাবীর কলিজার মধ্যে একটাই ব্যথা। কেন গো? আপনি নবীর নামের শেষে রাসূলুল্লাহটা 10 বছরের চুক্তিনামার মধ্যে কেন লেখা হইল না? এই ব্যথায় ব্যতীত হইয়া আপনার সাহাবীরা 500 কিলোমিটার পর্যন্ত চোখের পানি ফলাইয়া কাঁদছে, বরদাস্ত করতে পারে না। তাই আমি আল্লাহ আপনার নামের শেষে রাসূলুল্লাহ চুক্তিনামার মধ্যে নাই। ওগো নবীজি বলুন না, 10 বছরের চুক্তিনামা 10 বছর পরে কাগজ আর কেউ রাখবে? কথা হয় না? আওয়াজ দিয়ে বলেন রাখবো? 10 বছর পরে চুক্তিনামার কোনো দাম নাই, এই কাগজের কোনো মূল্য নাই। কেউ কাগজটা সুন্দর করে কেউ নিয়ে রাখবেও না, এটার কোনো হেফাজত করবে না। কিন্তু আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম 10 বছরের একটা চুক্তিনামার মধ্যে আপনার নাম না রাখার কারণে সাহাবায়ে কেরামরা যতটা না ব্যথা পেয়েছে, আমি আল্লাহ তাদেরকে সর্বপ্রথম খুশি করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কোরআনের মধ্যে আল্লাহ বসায়া দিল, কোরআনের মধ্যে বসায়া দিল। এবার আল্লাহ বলেন নবী গো 10 বছরের চুক্তিনামা, আর আমি আল্লাহ কোরআনের মধ্যে আপনার নাম বসায়া দিলাম। কিয়ামত পর্যন্ত দুনিয়া থাকবে যতদিন, আপনার নাম থাকবে ততদিন। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব 10 বছরের চুক্তিনামার মধ্যে নাম না রাখার কারণে ব্যথায় ব্যতীত হইয়া গেছে। আর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর নাম কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। দুনিয়া থাকবে যতদিন, আপনার নাম থাকবে ততদিন। এই কথা বলে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিল। এবার আসুন, সূরা ফাতাহ নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো 10টা চুক্তিনামা, 10 বছরের চুক্তিনামায় অপমানজনক
অপমানজনক তারা শর্তগুলা দিছে, আপনি নবী যে অপমানজনক শর্তগুলা মেনে নিছেন, অপমানজনক শর্তগুলা মেনে নিছেন, আমি আল্লাহ আপনি নবীর প্রতি খুশি হইয়া সূরা ফাতাহ নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায়া দেয়, নবীরে সান্ত্বনা দিয়া বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজা হুয়াল্লাযী أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما سورة فتح نازل করিয়া সর্বপ্রথম আল্লাহ খুশি করলেন সাহাবায়ে কেরামদেরকে, কারণ তাদের কলিজা একটা ব্যথা ছিল, নবীর নাম কেন ছিল না? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ বলেন এই আয়াত নাজিল করেন সাহাবীদের কলিজা ঠান্ডা করে দিলাম। আর এই সূরার শুরুতে নাজিল করে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বলেন নবী গো, আপনাকে আমি আল্লাহ বিজয় দান করলাম। জোরে কোন সুবহান। এই সন্ধির মাধ্যমে হুদাইবিয়ার সন্ধির কারণে ইতিহাস সবাই জানেন, ইতিহাস যারা জানেন এই হুদাইবিয়ার সন্ধির কারণেই পরবর্তী মক্কা বিজয় হইছে। সুবহান।